২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনারা। এবার বিদ্যুৎ সাশ্রয়ের বিষয় চিন্তা করেই বর্ণিল সাজের আলোকসজ্জা সংযুক্ত করা হয়নি। ওয়াচ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পুরো সৌধ এলাকা। প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেওয়া হবে ৩ বাহিনীর গার্ড অফ অনার। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও ৩ বাহিনীর প্রধানের শ্রদ্ধা নিবেদনের পরপরই সর্বস্তরের মানুষের জন্য স্মৃতিসৌধের মূল ফটক খুলে দেওয়া হবে। এরপরই ঢল নামবে সাধারণ জনগণের। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে ঘিরে কাজ করতে পেরে আনন্দিত সৌন্দর্য বর্ধন কাজে নিয়োজিত শ্রমিকরা। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের মাঠে যেখানে গাছ বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা ও সকল দেশবাসী এইখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবে, তাই আমরা এই কাজগুলো প্রত্যেক বছর আনন্দ সহিত করে থাকি। ইট বালু সিমেন্টের কাজ চলিতেছে, এখানে ধোয়া মোছার কাজ চলিতেছে, এখানে রং তুলির কাজ চলিতেছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে। জাতীয় স্মৃতিসৌধে আমরা কাজ করে খুব আনন্দ ভোগ করি। ২৬শে মার্চ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চারা লাগানো, গাছে পানি দেওয়া, গাছে গ্রুপ পরিষ্কার করা, এই বাগানের কাজগুলো কমপ্লিট করতেছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন ফুল দিতে, শ্রদ্ধা জানাইতে সারা দেশের মানুষ আসবেন, এর জন্য আমরা এই কাজগুলো কমপ্লিট করে ফেলছি। এনে আমরা এই ২৬শে মার্চের উপলক্ষে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসিতেছি, পরিষ্কার করিয়া রাখিতেছি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা সকলে আসবে, আমাদের শহীদের উপরে শ্রদ্ধা নিবেদন করিবেন। শহীদদের শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে বলে জানান সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী। সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলি কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। আমাদের ঢাকা জেলা পুলিশ মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারাই আমাদের এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আগমন করবেন তারা যেন নির্বিঘ্নে এই স্মৃতিসৌধে আগমন করতে পারেন এবং স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। আমরা সেই বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি যে যারা এখানে আগমন করবে নির্বিঘ্নে আগমন করে যার যার গন্তব্যে পৌঁছতে পারবে। অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়ের কথা ভেবে এবারে আলোকসজ্জা করা হয়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবছর যেহেতু আমাদের আলোকসজ্জা নেই, একই সাথে আমরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে করছি না, যেহেতু আমাদের জ্বালানি অপচয় যাতে রোধ হয় সে কারণে। ২৬শে মার্চ বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করবে সর্বস্তরের মানুষ। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে ঐতিহাসিক যাত্রার সূচনা হয়েছিল এটি তারই ধারাবাহিকতা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন। বলে যুদ্ধ করি।